দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই আমার ভিডিওতে। এখানে দেখো বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে। এখানে এই বর্জ্য ব্যবস্থাপনা চ্যাপ্টারটি থেকে 8টা কোশ্চেন আসে। প্রতিটি কোশ্চেনের মান 1, যেমন একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ, একটা ম্যাচিং, একটা শর্ট কোশ্চেন, এরম করে করে 8টা কোশ্চেন আসে। কিন্তু 8টা কোশ্চেন খুব কম্পালসারি করতেই হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, বর্জ্য ব্যবস্থাপনাতে আসছি। বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য কাকে বলে, যেটা তোমার দেখো এখানে ইংরাজিটাও বলে দিয়েছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে বর্জ্য। বর্জ্য মানে হচ্ছে যেটা ব্যবহারযোগ্য নয়, যার কোনো আর গ্রহণযোগ্যতা নেই, যার কার্যকারিতা কমে গেছে বা বন্ধ হয়ে গেছে, সেরকম কোনো একটা প্রোডাক্ট বা জিনিস যেগুলো আমরা ফেলে দিই, ঠিক আছে? কিন্তু ফেলে দিলে তো পরিবেশে আবর্জনা স্তূপ জড়ো হয়ে যাবে, সেই জন্য তাকে ব্যবস্থা করতে হবে, মানে তাকে পুনরায় ব্যবহার করা বা সেটাকে ডিস্ট্রয় করে দিয়ে, স্ম্যাশড করে দিয়ে নতুন জিনিস তৈরি করা, এই সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে। সেটাই বর্জ্য ব্যবস্থাপনা। প্রথমত তো বর্জ্য কাকে বলে সেটা তো জানতেই হবে। এখানে এই চারটায় আসো, এই চারটা এখানে দেখো বলে দিয়েছে। দেখো, বর্জ্য বর্জ্য হচ্ছে গ্যাসীয় বর্জ্য হয়। প্রথম হচ্ছে কঠিন বর্জ্য। কঠিন বর্জ্য হচ্ছে যে সকল বর্জ্য পৃথিবীপৃষ্ঠে কঠিন অবস্থায় আছে, যেমন সবজির খোলা, ডিমের খোসা, কাগজের ঠোঙা, ভাঙা টিন ইত্যাদি, আরও অনেক আছে। আচ্ছা, তরল বর্জ্য। তরল বর্জ্য তরল অবস্থায় আছে, যেমন কলকারখানা থেকে নির্গত যে দূষিত জল, মলমূত্র, কীটনাশক মিশ্রিত জল। আর গ্যাসীয় বর্জ্য যেটা হচ্ছে কলকারখানার ধোঁয়া ধুলো, যানবাহনের ধোঁয়া ধুলো, এখানে অনেক কিছু বলে দিয়েছে, CO2, CO, SO2, বিভিন্ন কিছু। আচ্ছা, এবার দেখো বিভিন্ন জায়গাকার বর্জ্য আছে, যেমন বাড়িতে বর্জ্য তৈরি হয়, গৃহস্থালী বর্জ্য, যেমন হচ্ছে সবজির খোসা, মাছের আঁশ ইত্যাদি, প্লাস্টিক, কাঁচের টুকরো। আচ্ছা, যেটা হচ্ছে শিল্প বর্জ্য, রাসায়নিক দ্রব্য, ছাই ইত্যাদি, নোংরা জল। আচ্ছা, এখানে হচ্ছে কৃষিজ বর্জ্য। কৃষিজ বর্জ্য আছে আখের ছিবড়া, ধানের তুষ, গোবর ইত্যাদি, নারকেলের ছোবড়া। পৌরসভার বর্জ্য, যেখানে শহর রয়েছে, নগর রয়েছে, সেখানকার উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য, ব্যবহৃত কাগজ, পিচবোর্ড, প্লাস্টিক। জৈব বর্জ্য, যেগুলো উদ্ভিদ আর প্রাণীর সমস্ত দ্রব্যই হচ্ছে জৈব বর্জ্য, মাংসের হাড়, গোবর, মলমূত্র সবই। আচ্ছা, চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত বর্জ্য, ব্যবহৃত তুলো, কাপড়, সিরিঞ্জ, সূচ, সেগুলো বুঝতে পারছো, যেগুলো ফেলে দেওয়া হচ্ছে সেগুলো। আর তেজস্ক্রিয় বর্জ্য, এগুলো খুবই ক্ষতিকারক, যেগুলো হচ্ছে ইউরেনিয়াম ডাইঅক্সাইড, ক্রিপ্টন 85, টেকটিনিয়াম ইত্যাদি। এবার দেখো, যেটা হচ্ছে নালা নর্দমা যে পরিষ্কার করা, নালা নর্দমা পরিষ্কার করতে হবে, যা যা কী কী করতে হবে, এখানে কী কী করতে হবে বলা হয়েছে। দেখো, বর্জ্য ব্যবস্থাপনার ভূমিকা। বর্জ্য ব্যবস্থাপনা, ঠিক, বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি একরকম, আর বিভিন্ন রকমের বর্জ্য ব্যবস্থাপনা বিভিন্ন রকম হয়। বর্জ্য ব্যবস্থাপনাটা কী অ্যাকচুয়াল, সেটা হচ্ছে বর্জ্য হলো সাধারণত কোনো গ্যাসীয় তরল পদার্থ, আমরা যেটা আগেই দেখলাম, এবং সেগুলোকে কি করতে হবে, দূষণমুক্ত করতে হবে। বর্জ্য পদার্থ দ্বারা দূষণ থেকে পরিবেশকে মুক্ত করতে হবে, পৃথিবীকে নির্মল করতে হবে, ব্যবহারযোগ্য করে তুলতে হবে। সেই জন্য বর্জ্যকে ব্যবস্থা করতে হবে, যেটা আমরা করতে পারি, রিসাইকেল করতে পারি, ঠিক আছে? পুনরায় ব্যবহার করা। গৃহস্থালী উৎপন্ন দ্রব্য মাটিতে চাপা দিয়ে আমরা রিইউজ করতে পারি, ঠিক আছে? গৃহস্থালী আবর্জনা সমূহ আমরা একটা জায়গায় জড়ো করে সেগুলোকে সার তৈরি করে ব্যবহারযোগ্য করে তুলতে পারি। আর রিডিউস করতে পারি, পলিথিনের ব্যবহার হ্রাস করতে পারি। আর আবর্জনা পদার্থ, এখানে আমরা জৈব পদার্থ কৃষি জমিতে সার হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা রিইউজ করতে পারি, রিডিউস করতে পারি, ঠিক আছে? রিক্রিয়েট করতে পারি জিনিসগুলো থেকে, আর নতুন কিছু তৈরি করতে পারি। আচ্ছা, এখানে দেখো যেটা হচ্ছে বর্জ্য পৃথকীকরণ কীভাবে করতে হয়, যেমন শহরাঞ্চল বর্জ্যগুলোকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। জৈব ভঙ্গুর বর্জ্যকে পৃথক করা হয়, জৈব আর অজৈব ভঙ্গুর পদার্থকে পৃথক করা হয়, বাছাই করা হয়। তারপরে কাঁচ, ধাতু, কাগজ প্রভৃতি বেছে নিয়ে কলকারখানার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। জামা কাপড়ও কিন্তু এক জায়গায় জড়ো করে সেগুলোকে আবার সুতোগুলোকে বার করে নিয়ে আবার পুনরায় সুতো তৈরির কাজ করা যেতে পারে। আচ্ছা, এবার দেখো ভরাটকরণ করা যেতে পারে, যেটা হচ্ছে ল্যান্ডফিল বলে, যেটাকে কঠিন বর্জ্য পদার্থগুলো নির্দিষ্ট স্থানে পরিকল্পনা করা হয়, যে ফেলে দেওয়া হয়, তারপর সেখান থেকে মাটির স্তর নিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন স্তরায়ন করা হয়।
কম্পোস্টিং করা হয়। কম্পোস্ট সার তো তৈরি করা হয়, জানো। কম্পোস্ট হচ্ছে বিভিন্ন পচনশীল জিনিসকে এক জায়গায় তৈরি করে সেখানে ব্যাকটেরিয়া দ্বারা পচন ঘটিয়ে কম্পোস্ট সার তৈরি করা হয়, হিউমাসে পরিণত করা হয়। হিউমাস কিন্তু খুবই মানে গাছের জন্য উর্বর জিনিস একটি, এবং এটা থেকে উৎপন্ন যে সার সেটা কৃষি জমিতে প্রয়োগ করা হয়। অনেক ছাদ বাগান যারা করেন তারা কিন্তু এই কম্পোস্ট সার তৈরি করেন। যেমন কুমড়োর খোলা, যেটা হচ্ছে তোমার সবজির খোলা, যেটাকে বলে সবজির খোলা, চায়ের পাতা প্রভৃতি কিছু এক জায়গায় জড়ো করে নিয়ে, সেগুলো ডিমের খোলা, কয়লার খোসা যে জড়ো করে নিয়ে পচিয়ে সেটাকে সার হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার দেখো নিষ্কাশন। মূলত তরল পদার্থ থেকে নিষ্কাশিত মাধ্যমে এটা কি হয়, নিষ্পত্তিকরণ করা হয়। শহর, গৃহস্থালী, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এই দূষিত জল নানা নর্দমায় সমুদ্রে মেশে এই কঠিন জৈব পদার্থের দূরীকরণের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা করা হয়। সেখানে যাতে ওই দূষিত পদার্থগুলো ছেঁকে তুলে নেওয়া যায় এবং সেই ব্যবস্থা করা হয়। স্কাবার কি, শিল্প কারখানা থেকে নির্গত গ্যাসীয় বর্জ্য এবং মধ্যস্থিত যে দূষিত বর্জ্য কণাগুলো আছে সেগুলো স্কাবারের সাহায্যে কি করা হয়, যন্ত্র, এটা একটা যন্ত্র, এর সাহায্যে দ্রবীভূত ক্ষতিকর গ্যাস এবং দ্রাবক গ্যাসকে HCl ও NH2-তে সম্পূর্ণভাবে দূর করা হয়। গৃহস্থালী বর্জ্য নির্দিষ্ট স্থানে পৌরকর্মীরা ফেলে দিলে পৌরকর্মীরা এসে নিয়ে যাবে। এখন দেখবে লাল বালতি, সবুজ বালতি হয়, একটা জায়গায় পচনশীল দ্রব্য ফেলা হয়, একটা জায়গায় অপচনশীল দ্রব্য ফেলা হয়। আচ্ছা, এবার নিজের স্কুল প্রাঙ্গণে, ক্লাসরুমে তো পরিষ্কার রাখতে হবে, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। গৃহস্থালী বর্জ্য একত্রিত করে ম্যানিওর পিটে গিয়ে ফেলতে হবে, ফেলে সার প্রস্তুত করতে হবে। উচ্ছিষ্ট খাবার, সবজির খোসা, ভাতের মার প্রভৃতি নির্দিষ্ট স্থানে গর্ত করে সঞ্চয় করতে হবে, যেটা হচ্ছে ল্যান্ডফিল। ঠিক আছে, ল্যান্ডফিল করতে হবে। আর প্লাস্টিক ব্যবহার বর্জন করতে হবে, কারণ প্লাস্টিক তো পচে না, সেটা তো মাটির সঙ্গে মেশে না, যার ফলে মাটি খুব ভীষণভাবে দূষিত হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো, এখানে বর্জ্য পদার্থ কী কী সেটা আগে আমি বলে দিলাম, যে কঠিন বর্জ্য, তরল বর্জ্য, বিষাক্ত বর্জ্য, বিষহীন বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, বিভিন্ন রকমের বর্জ্য রয়েছে এবং আগেই বললাম। এই হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এরপরে আমি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও কিছু ভিডিও দেবো, সঙ্গে থাকো।